হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শিখাবো কত শর্টকাট টাইমে বর্গমূল নির্ণয় করা যায় পূর্ণবর্গ সংখ্যার। ঠিক আছে, এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে আমরা নির্ণয় করব। তো একদম বড় বড় যে অঙ্কগুলো আছে, যে মেথডগুলো আছে, সেগুলার খুব সহজে, খুব অল্প সময়ে 2-1 সেকেন্ডও অনেকে লাগতে পারে, এই টাইমের ভিতর কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা অন রে স্কোয়ার করলে কত হয় অন, টু রে স্কোয়ার করলে হয় 4, 3 রে স্কোয়ার করলে হয় 9, 4 রে স্কোয়ার করলে হয় 16 বা 16। ঠিক আছে, তো আমাদের লাস্ট ডিজিট কত ছিল? 5-এর বর্গমূল করলে কত হয়? 5×5 = 25। হ্যাঁ, 25, যার কারণে আমরা এখানে 5 রেখে দিছি। এখানে দেখেন যে 4 রে স্কোয়ার করলে কত হয়? সরি, 2 রে বর্গমূল করলে কত হয়? 4। তো এখানে আমরা 2 বসাই দিলাম। এখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে 2-এর সাথে কত যোগ করলে 10 হবে? 2-এর সাথে আমাদের 8 যোগ করলে 10 হয়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর কি করেন দেখেন, সেমভাবে অন স্কোয়ার করলে কত হয়? অন। তো অনের সাথে কত যোগ করলে 10 হবে? 9 যোগ করলে 10 হবে। একদম সিম্পল, আপনারা খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। তারপর আছে দেখেন 29, লাস্ট ডিজিট কত? 9। তো এখানে আমরা কাজ করেন, এই 3-এর বর্গমূল কত? 3-এর বর্গমূল দেখেন 9 ছিল। তো এখানে আমরা কত বসাই দিতে পারি? তাহলে এখানে আমরা সেমভাবে বসাই দিই, হচ্ছে গিয়া 3। আর এখানে কত হয়? 3 আর 7 কত? 3 আর 7 হচ্ছে 10। আচ্ছা ঠিক আছে, বা 10, যাই হোক। এখন আমরা কি করব? এই দুইটা ঘরকে আমরা বাদ দিয়ে দিব। কোন দুইটা ঘরকে? এই যে দেখেন এখানে লেখা আছে, এই দুইটা ঘরকে আমরা বাদ দিয়ে দিব। দিলাম বাদ দিয়ে। তারপর দেখেন যে মানে 20, মানে 20-এর নিচে খুব কাছাকাছি সংখ্যা কত? কত বর্গমূলের হচ্ছে গিয়ে 20-এর নিচে আছে? দেখেন 4-এর স্কোয়ার করলে 16 হয়। হ্যাঁ, তো 4-এর স্কোয়ার করলে 16 হয়, যদি আমরা তাহলে 4 লিখতে পারি, 4। তো এটা একদম সহজ, এটা কোনো ঝামেলা নাই। তো এটার অ্যান্সার হবে 45। একদম সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। অনেক মজার অঙ্ক, আপনারা একটু সুন্দর করে দেখবেন, তাতেই আপনাদের হয়ে যাবে, সমস্যা নাই, আমি আশা করি। তারপরে হচ্ছে গিয়া, এটা দেখেন, এটা কত ছিল? এটা সেমভাবে আমরা লাস্ট দুইটা ডিজিট বাদ দিয়ে দেবো এখান থেকে, এটা আমাদের দরকার নাই। এখন আমাদের দরকার যে আমরা ফোর নিব, 2 নিব না 8 নিব। এইটা নেওয়ার জন্য আমাদের কী মনে করতে, কাছে রাখতে হবে? আমাদের সাতের 7-এর কাছাকাছি বর্গমূল কত? দেখেন আমাদের 7-এর কাছাকাছি বর্গমূল কত পেয়েছিলাম আমরা? 4। তো আমরা এখানে 2 রে স্কোয়ার করলে কত হয়? 4। তখন 2 রে স্কোয়ার করলে কত হয়? 4। ঠিক আছে, তো এটার সাথে আমাদের কি করতে হবে? 2-এর পরের সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে। তো 2-এর পরের সংখ্যা কত? 2-এর পরের সংখ্যা 3। তো 3 দুগুণে কত হয়? দেখেন 3 দুগুণে 6। 6 কি 6 কিসের থেকে? 7-এর থেকে কি 6 বড় না ছোট? 7-এর থেকে 6 হচ্ছে ছোট। তাই আমরা 7 বড়, তাই আমরা ওই বড় সংখ্যাটি নিয়ে নিব। তো 28, এই 8টি বসতে হবে। আর যদি 7-এর থেকে বড় হইতো তাহলে আমরা 2 বসাই দিতাম। হ্যাঁ, যদি 7-এর থেকে ছোট হয়েছে তাই আমাদের কত বসবে? 8। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো এইটা দেখেন, তো আমরা এই দুই ঘর বাদ দিয়ে দিলাম সেমভাবে। তো এখানে 26 আছে। হ্যাঁ, 26 কাছাকাছি বর্গমূল কত? 26-এর 5-6 কত? 5টা স্কোয়ার করলে কত হয়? 5×5 = 25। এটা লেখা হয় না যেহেতু, এখানে লিখে দেই, 5টা স্কোয়ার করলে হয় 25। ঠিক আছে, তো দেখেন, তো 26-এর থেকে ছোট সংখ্যা নিতে হবে আমাদের। তাহলে কত হলো? 5। তো 5, তাহলে আমরা এই যে 9 নিব, 9 নিব না 1 নিব, এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, 5-এর পরের সংখ্যা কত? 6। তো 5 দুগুণে কত? 5 × 6 সমান কত হয়? 30। তো 26 হচ্ছে গিয়া 30 থেকে ছোট, তাই আমরা ছোট সংখ্যাটি নিয়ে নেব। হ্যাঁ, তো 51। এটা একদম সহজ। তারপরে এটা করেন আপনারা সেমভাবে। এটা কিভাবে করবেন? এই যে সেমভাবে দুইটা সংখ্যা আমরা বাদ দিয়ে দেব, তাহলে হচ্ছে 59। ঠিক আছে,
59তে আমাদের 59 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 7 স্কোয়ার, 7-এর স্কোয়ার করলে কত হয়? 7 7 49। হ্যাঁ, 7 7 49, তো 49 হলে কত হবে? 7 লিখতে পারেন এখানে। 7 ইন্টু 8, মানে 7-এর পরে সংখ্যা নেবেন। 7 এটা কত? 56। তো 56 থেকে কি এটা বড় না? হ্যাঁ, অবশ্যই বড়। তাই 56 থেকে যদি 59 বড় হয়, তাহলে আমরা কত নিব? বড় সংখ্যাটি নিয়ে নিব। এই যে বড় সংখ্যাটি নিয়ে নিলাম 77। একদম সহজ। আপনারা এইভাবে যদি একটু খেয়াল করে মনে রাখেন বা মনে করতে পারেন, তাহলে আশা করি আপনাদের এই শর্টকাট পদ্ধতিতে বর্গমূল নির্ণয় আর কখনো ভুল হবে না। এবং এটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, সবসময় মনে রাখবেন। যেটি রুটের মান বের করব, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে হবে রুটের ভিতরের মানটা। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।